ছদ্ম জনসমর্থন বা ছদ্মবেশী গণজোয়ার নিয়ে দ্বিতীয় যে প্রবলেমটা হয়, মানে আপনি গণজোয়ার দেখানোর জন্য যখন টাকা দিয়ে লোক ভাড়া করছেন, বড় বড় মিছিলের ছবি দেখিয়ে ফেসবুকে বাহবা কুড়াচ্ছেন, কিংবা আপনার নেতার তুষ্টি অর্জনের জন্য আপনি লোক ভাড়া করে এনে ক্যাম্পেইন করছেন, এটা মূলত সাময়িক প্রশংসা এনে দিতে পারবে, কিন্তু বাস্তবে এর ফলাফল কিন্তু খুব ভয়াবহ হবে। এটা দলকে ভবিষ্যতে পঙ্গু করে দেবে, আপনার সাংগঠনিক অবকাঠামোটাকে ধ্বংস করে দেবে, এবং ফাইনালি আপনি তো জনগণের আস্থা নিয়ে রাজনীতি করছেন না, আপনি একটা ফলস শোয়িং টেন্ডেন্সি নিয়ে রাজনীতি করছেন। শেষ মুহূর্তে আপনি জনসমর্থন হারানো একটি দলে পরিণত হবেন, এবং এই দলগুলো ধীরে ধীরে মূলত ধ্বংস হয়ে যায়। এই ধ্বংসটা হয়ে যাচ্ছে। তাহলে প্রথম প্রবলেমটা আমরা বলেছিলাম যে অ্যাস্ট্রোট্রাফিং বা রেন্টে ক্রাউড, এটা দলের ভিতকে দুর্বল করে দেয়। দ্বিতীয় সমস্যা যেটা হবে সেটা হলো এটা বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়ে যাবে, এবং এটা ভয়াবহ একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কারণ জনগণ আসলে খুব চালাক, জনগণ কিন্তু খুব চুপ করে থাকে। জনগণ এবং মিডিয়া যদি বুঝে ফেলে একবার যে এই জনসমর্থনটা মূলত সাজানো একটা নাটক, তখন দলের প্রতি বিশ্বস্ততাটা আর আপনি 30 বছরে আপনি ফেরত আনতে পারবেন না। রাজনীতিতে মানে মূলত এটা একটা বিশ্বাসের ব্যবসা। একবার এই বিশ্বাসটা ধ্বংস হয়ে গেলে আপনি 10 গুণ বেশি সময় দিয়েও পরিশ্রম করেও সেটাকে ফেরত আনতে পারবেন না। আপনারা একটা রাজনৈতিক দল, তাদের নামে একটা ট্যাগ হয়ে গেলে, একটা ট্যাগ, আমাদের দলের নামে কিছু ট্যাগ জমে গেছে, আমাদের বিপক্ষ রাজনৈতিক দলের নামে কিন্তু কিছু ট্যাগ আছে, আমি উল্লেখ করছি না। এই দল মানে এই কাটা, এই দল মানে এটা দখল করে তারা, এই যে যে ট্যাগগুলো লেগে যায়, এই বিশ্বাসটা মানুষের ভিতরে আমরা টাকা খরচ করে কেউ করি না, কিন্তু এই বিশ্বাসটা দলটার কৃতকর্মের জন্য মানুষের ভিতরে গ্রথিত হয়ে যায়।